এদিকে কুড়িগ্রামের নদ নদীর পানি কমতে শুরু করায় দেখা দিয়েছে ভাঙন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছি সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিনের কাছে। তুহিন, ভাঙন রোধে প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছেন? বিস্তারিত জানাবেন। সুনন্দা, না, ঠিক এখনো প্রশাসনের আমরা এই রকমের তৎপরতা দেখিনি ভাঙন প্রতিরোধের। যে জায়গাগুলো বেশ ভার্নারেবল জায়গা, যেহেতু আপনি জানেন যে কুড়িগ্রামের যে 16টি নদ নদীর প্রায় 4টি নদ নদীতেই কিন্তু প্রবল ভাঙন ধারণ করছে পানি কমার সঙ্গে সঙ্গে। সবচেয়ে বেশি আকার ধারণ করেছে আপনার তিস্তায়, এরপর আমরা ধরলা রয়েছে, ব্রহ্মপুত্র রয়েছে। তো এই জায়গাগুলো আমরা দেখেছি যে মানে অনেক পুরাতন কিছু বাড়িঘর ভেঙে যাচ্ছে, বিভিন্ন স্থাপনা ভেঙে যাচ্ছে, 2 ফসলা 3 ফসলা জমি পর্যন্ত ভেঙে যাচ্ছে। তো সেখানে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জেনেছি, তাদের পর্যাপ্ত বরাদ্দ না থাকায় তারা কোথাও কোথাও শুধু বালুর বস্তা দিয়েই ইমার্জেন্সি যে কাজগুলো বলে সেই কাজগুলোতে সেরে যাচ্ছে। তো এই মুহূর্তে আমি রয়েছি একেবারে পৌরসভা লাগোয়া একটি এলাকা, পলাশবাড়ি, আরাজি পলাশবাড়ি এলাকা। এটি একদম কুড়িগ্রাম পৌরসভার পাশাপাশি একটি এলাকা লাগোয়া। এখানে দেখেছি একটা মানে কয়েক 3 পুরুষের এক বসত ভিটা, তারা ভাঙনের মুখে পড়ে এই লোকগুলো রয়েছে। আমরা জানবো তাদের কাছে যে তারা আসলে এই মুহূর্তে ভাঙনের মুখে পড়ে আপনারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন কোথাও যাওয়ার বা কোথাও থাকার, একটু জানাবেন। এখানে তো কোথাও যাওয়ার জায়গায় নেই। আমাদের 30-40 বিঘা জমি সবগুলো ভেঙে গেল। এখন অফিসের কাছে অভিযোগ দিতেছি, ওরা আসে আর যায়, দেখে যায়, বলে কাজ হবে, কিন্তু কোনো কাজ হইতেছে না। এখন যদি এমার্জেন্সি কিছু বস্তা ফেলাইতো তাও কিছুটা রক্ষা হইতো, তাহলে আমাদের বাড়িতে থাকতো। এই আশায় শুধু করতেছি। ঠিক, আসলে আশা নিয়েই নদীর পাড়ে তারা অপেক্ষা করতেছেন যে হয়তো বা কোনো কার্যক্রম হতে পারে। জানবো এই মায়ের কাছে যে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে কয়েক পুরুষ বসবাস করতেছেন এই বসত বাড়ি ভাঙনের মুখে, আপনি কি চিন্তা করছেন তাদেরকে নিয়ে কোথাও যাওয়া? ভাঙি যাবানছে, কটাই যাই কটাই না যাই, জায়গা জমিন নাই, যে জমিন আবাদ করছে তাই সবে গেল, বাড়ি দিয়েও যায় চলি, কি করা দেবে? কিছু বস্তা টস্তা থাকে ফেলান, বাড়ি দিয়ে রক্ষা হোক, বাড়ি দিয়ে। জি, আমরা জানছিলাম সুনন্দা, আসলে মানুষের যে চাওয়া, ভাঙন কবলিত মানুষদের যে চাওয়া, তাদের যে প্রত্যাশা যে আসলে সরকার কার্যকর ব্যবস্থা নেবে, তাদের রক্ষা হবে বসত ভিটা, রক্ষা হবে ফসলি জমি, এটাই তারা প্রত্যাশা করতেছে নদী পাড়ের এই মানুষজন। সুনন্দা ছিল কুড়িগ্রাম থেকে। তুহিন, ধন্যবাদ আপনাকে।